আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওতে দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান। এই তো দেখতে পাচ্ছেন আমি আদা নিয়ে চলে আসছি। আমার আজকে কয়দিন ধরে এই আদাগুলো ফ্রিজে ছিল, বাটা ছিল না বা ব্লান্ডার করা ছিল না। যে যে সামান্য ছিল ওগুলো রান্নার মধ্যে আমি খেয়ে নিয়েছি, কিন্তু আজকে আমার আর আদা বাটা নেই, তাই আমি আজকে আদা বাটবো। এই যে ফাটার কাম তো ভুলেই গিয়েছি যখন ব্লান্ডার কেনা হয়েছে। এখন আমি এগুলো দেখতে পাচ্ছেন সিলতেছি, আদাগুলো সিলে তারপর আমি ব্লান্ডার করব। আপুরা ভাইয়ারা, আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আমি আপনাদের ছোট বোনের মতো। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমি আদা কেটে নিয়ে এখন ধুয়ে চলে আসছি। এখন আমি ব্লান্ডার করব। আপুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার পাশে থেকে যাবেন। অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এবং ভিডিও বানানোর জন্য উৎসাহিত করার জন্য। এই আদাগুলো আমি করব করে ব্লান্ডার করব করে আমি অন্য কাজ করেছি, তাই করতে পারি নাই। আশা করে রাখি যে এই কাজটা করব, কিন্তু আরেকটা কাজ চলে আসে। মানে এক সপ্তাহ ধরে ফ্রিজে আদাগুলো ছিল, আমি কাটাকুটা করে ব্লান্ডার করে শেষ করতে পারি নাই অন্য কাজ করার কারণে। এতে দেখতে পাচ্ছেন আমি কুচি আদাগুলো এখন ব্লান্ডার দিয়েছি, একটু পানি দিয়ে, অল্প করে পানি দিতে। আদার মধ্যে অত পানি দেওয়া লাগে না যখন ব্লান্ডার করে। যখন বেশি পানি দিয়ে ব্লান্ডার করে তখন মশলাটা ভালো হয় না, একদম পানি হয়ে যায়। ওই হিসাবে পানি দিতে হয়। আমি আমার মন মতো পানি দেই না, যতটুকু লাগে অতটুকু দিতে হয়, বেশি দেওয়া যায় না। নিজের মন মতো তার সব কাজ করা যায় না। আপুরাও ভাইয়ারা, যখন যে কাজে যে রকম সুবিধা ওই রকমই করে নিতে হয়, তাহলে কাজটা পারফেক্ট হয়। এভরিডে মিরাজ মাদার ব্লগে যারা নতুন আপুরাও ভাইয়ারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আদাগুলো ব্লান্ডার করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই বাটি আমি এক বাটিতে রাখবো না, এখন এক বাটিতে ঢেলে নিয়েছি, কিন্তু আমি যখন ফ্রিজে রাখবো তখন এক বাটিতে রাখবো না, দুই বাটিতে নিব আলাদা আলাদা করে। কারণ এক বাটিতে যখন আদা রাখি তাহলে সবসময় খাওয়ার পরে একটা বাটির আদার ঘ্রাণটা অটুট থাকে না। দুই বাটিতে রাখলে সুন্দর আদার ঘ্রাণটা ভালো থাকে এবং মশলাটা তরকারিতে দিলেও ভালো লাগে। এই তো আমার ঘরে অনেকটি কাঁঠালের বিচি ছিল, আমি কিছু কাঁঠালের বিচি তরকারিতে খেয়ে নিয়েছি। এখনও আছে এই কাঁঠালের বিচিগুলো আমি বেছে রাখবো, কারণ অনেক দিন যদি ঘরে থাকে তাহলে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে এই কাঁঠালের বিচি খাইতে আর ভালো লাগে না, অনেকটাই ফসে যায়। তা আমি নষ্ট করব না, এই কাঁঠালের বিচিগুলো বেছে উপরের ছিলকা ফেলে আমি এগুলোরে কি করব দেখতে পাবেন। আপুরাও ভাইয়ারা আমাকে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করার যদি হয় তাহলে আমার অনেক ভালো লাগে, ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। আমি আপনাদের বোনের মতো ভুল ত্রুটি হতেই পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাঁঠালের বিচিগুলো সিলে এনে এই যে এখন একটা বাটিতে পানি নিয়ে ধুয়ে নিতেছি। এগুলোর মধ্যে পানির মধ্যে ফেলে তারপরে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। আজকে আর এগুলো কিছু করব না, কারণ তাজা কাঁঠালের বিচি যখন মাজা ঘষা করতেছে তাহলে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়, উঠে না। অনেকে অনেক রকম কাঁঠালের বিচি সংরক্ষণ করে বা এই যে মাজা ঘষা করে, আপনারা তো সবাই জানেন। এখন না জানার কিছু নাই, সবাই সব কিছু জানে বোঝে। আমি যেভাবে করি, যেভাবে আমার থেকে সহজ লাগে আমি ওইভাবে দেখিয়ে দিয়েছি। এখন এই যে পানিতে নিতেছি, নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এই বাটিটা নর্মাল ফ্রিজে রেখে দেব আজকে রাত। পরের দিন সকালে আমি বাটি নামিয়ে নিব। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যেতে পারবো। আমি আশা রাখি আমার ভাই বোনেরা আমাকে নিরাশ করবে না, আমার পাশে থাকবে। এই তো পরের দিন সকালে আমি চলে আসছি। এই কাঁঠালের বিচিগুলো এখন বাইর করবো ফ্রিজ থেকে। যদি ফ্রিজে রাখি কাঁঠালের বিচি সিলকা ফেলে, তাহলে পরের দিনে মাজা ঘষা করে যখন পরিষ্কার করব তখন আর অত কষ্ট হয় না। অল্প কতক্ষণে কিন্তু পরিষ্কার হয়ে যায়, বিচিগুলো একদম ফ্রেশ হয়ে যায়। আর বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলে আর নষ্ট হওয়ার চান্স থাকে না। তা আমি এরকম সিলে তারপর নর্মালে রেখে দিই।
ভিডিওর মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করে যদি আমাকে বলেন যে আপু তোমার এই কাজটা এইভাবে হয় না, এইভাবে করো, তাহলে আর ভালো হবে, সুন্দর হবে, তাহলে আর কি আপনারা তো আমার পাশেই থাকবেন আমি আশা করি। এই তো দেখতে পাচ্ছেন আমি বিচিগুলো নর্মাল ফ্রিজ থেকে সকালে বাইরে করে নিয়ে এখন এই যে দেখতেছেন আমি নখ দিয়ে খুঁটে দেখাইতেছি কতটা নরম হয়ে গিয়েছে। আমি যেরকম দেখিয়েছি এরকম আপনারা কাজটা করে দেখবেন, তাহলে বুঝবেন কতটা আমি সত্য বলছি। আমি আমার মন মতো এইভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করি। আপনারা কে কীভাবে করেন তা তো জানি না, কিন্তু এভাবে করে দেখবেন অনেকটাই সহজ মনে হয়। এই তো আমি পরের দিন পরিষ্কার করে একদম ভালো করে ধুয়ে কেটে কুটে তারপরে নিয়ে আসছি। কেটে কুটে নিয়ে আসার পরে এখন আমি চুলার উপরে এক পাতিল পানি দিয়েছি। এক পাতিলে মানে যতটুকু লাগে অতটুকু পানি চুলার উপর দিয়ে দেব। আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এবং অল অপশন ক্লিক করে দিবেন। যেহেতু আমি এখনও নতুন, অত কিছু বুঝি না, জানি না, আপনারা আমাকে সাপোর্ট অবশ্যই করবেন। আর অল অপশন ক্লিক করে আমি যে ভিডিওটা ইউটিউবে ছাড়বো তখন আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশন। আপনি সময় ও সুযোগ বুঝে ওই ভিডিও বা অন্য ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যখন এই যে পানি বলক আসছে তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। এই কাঁঠালের বিচিগুলো দেওয়ার পরে আমি 1 মিনিট রাখবো, বেশি রাখবো না, বেশি সিদ্ধ করব না। বেশি সিদ্ধ করলে কিন্তু ফ্রোজেন করা যাবে না, আমি হাফ সিদ্ধ করবো। হাফ সিদ্ধ করলে ফ্রোজেন করলে ভালো থাকে এবং স্বাদটা অটুট থাকে। আপনাদেরকে আমি আবারও বলি অবশ্যই এভাবে কাঁঠালের বিচি ভাপ দিয়ে রান্না করবেন বা ফ্রোজেন করবেন, দেখবেন অনেক মজা লাগে, স্বাদটা বেড়ে যায়। শিক্ষার কোনো বয়স নয়, জানার কোনো শেষ নয়। সব কাজ সবাই সম্পূর্ণভাবে পারে না, কেউ কম পারে, কেউ বেশি পারে। হয়তো আমার কাজটা আপনাদের মতো হতে পারে না, আপনারা আমার থেকে ভালো পারেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এতে আমি যখন কাঁঠালের বিচি দিয়েছি বলক আসার পরে আমি 1 মিনিট রাখবো। আবারও বলি বেশি সিদ্ধ করবেন না, একদম হাফ সিদ্ধ করবেন। বলক আসলে যখন পানি বলক আসবে কাঁঠালের বিচি দেওয়া পর্যন্ত, একদম বলক আসা পর্যন্ত 1 মিনিট, বেশি না, 1 মিনিট রাখবেন। আমি তো নাড়াচাড়া করে দিতেছি, নাড়াচাড়া করে আমি আমার সময় মতো নামিয়ে নিব। আপনারা কেউ যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের পাশে থেকে যাবেন। আপু ও ভাইয়ারা, আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি কোনো দিনও সামনে যেতে পারবো না। ভিডিওটি দেখতে থাকুন, দেখতে হয়তো ভালো লাগা ভালোবাসা হয়ে যেতেই পারে ইনশাল্লাহ, এটাই আশাবাদী করি আমি আপনাদের কাছে। এটা আমি এখন এই যে ভালো মতো ফুটিয়ে গেছে, 1 মিনিটও হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়ে বেশি রাখবো না। যেভাবে বলেছি আপনারা ওইভাবে করে দেখবেন একবার, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিচিগুলো ঢেলে একটা জালিতে আমি সঙ্গে মেলে দিব, কারণ বেশি অনেকক্ষণ এরকম যদি এক জায়গায় থাকে তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই আমি সঙ্গে এগুলো যত তাড়াতাড়ি চেষ্টা করি বা পারি মেলে দিতে, ওইরকম ছড়িয়ে ছিটে দিতেছি। আপনারা যত তাড়াতাড়ি পারেন এরকম ছড়িয়ে ছিটিয়ে দিবেন, এক জায়গায় রাখবেন না। এক জায়গায় রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ফ্রোজেন করলে ভালো লাগবে না। আমি এখন তো কাঁঠালের সিজন, সবার বাসায় এখন বিচি থাকে, কিছু খাইতে পারি, কিছু পারি না, নষ্ট হয়ে যাবে। তাই আমি এরকম করে রাখি যে যেদিন আমি লতি রান্না করি ঠিক ওই দিন আমি আমার মন মতো যতটুকু লাগে অতটুকু নামিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।